পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দিয়েছিল। এমনকি 23 বছরে একবারই সেই জাতি সাধারণ নির্বাচন পেয়েছিল। তারা মনের মতো করে তাদের পার্লামেন্ট মেম্বার এবং জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছিল। তারপরে ইতিহাস সবার জানা, ব্যাপক ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। আমি ছোট মানুষটিরও বাংলাদেশের এই রক্তাক্ত স্বাধীনতায় একটু রক্তের অংশীদারিত্ব আছে। আমি শুধু একা নই, এরকম লাখো পরিবার তারা তাদের আপনজনকে সেদিন দেশের স্বাধীনতার জন্য উপহার দিয়েছিল। হাজার মাইল দূরত্ব থেকে এসে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদেরকে শোষণ করেছে। এখন আমরা নিজেদেরকে শাসন করব, আমরা শোষিত হব না। আমরা সুশাসন পাবো, ন্যায় বিচার পাবো। আমাদের জীবনে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আমাদের সন্তানেরা জন্মের পরে চিকিৎসা সেবা পাবে, একটু বড় হলে তারা সুশিক্ষা পাবে, আর একটু বড় হলে তারা উপযুক্ত কাজ পাবে। সেই কাজ হাতে নিয়ে তারা দেশ গড়ায় অংশগ্রহণ করবে। এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক দুই শ্রেণী আমরা দেখব না। সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয়, মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন, কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব, ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে 36,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা, যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে। তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানে। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, আফসোস নাই। তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত, কোনো আফসোস থাকতো না। কি অবস্থা সৃষ্টি হলো। সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন।
মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, বাইরেও ছিল না, ঘরেও ছিল না। অথচ 70-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে।